মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা রাসূল বলছেন, কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। এই 2 রাকাত নামাজ হয়তো তাহিয়াতুল ওযু বলতে পারেন আপনি, এটা তাকুল মসজিদও বলতে পারেন। মাগরিবের এলাওয়া অন্য টাইমে এই নামাজটা পড়তে চাইলে পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? পড়তে চাইলে পড়তে পারবেন সময় যদি থাকে। আর যদি জামাতের টাইম হয়ে যায় তাহলে পড়তে হবে না। তারপরে সুন্নত ইত্যাদি নামাজ পড়লেন। আচ্ছা, নামাজ পড়তে শুরু করব। নামাজ পড়ার জন্য কি কি লাগবে? নামাজের আগে আপনাদের পাক হতে হবে। পাক হয়ে এসেছেন, কাপড়া লাগবে, কাপড়াটাও হয়ে এসেছে, কাপড়া পরে এসেছে। নামাজের জন্য নামাজ দাঁড়িয়ে পড়ব না বসে? দাঁড়িয়ে না বসে? ফরজ নামাজে বসে পড়া যাবে না। সুন্নতে মুআক্কাদা ওয়াজিব নামাজে বসে পড়া যাবে না। সুন্নতে মুআক্কাদার ক্ষেত্রেও অনেক ওলামা ইকরাম বলেছেন বসে পড়া যাবে না। আর নফলের ক্ষেত্রে দাঁড়িয়ে বসে 2টা অধিকার আছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়ে, কেউ যদি নফল নামাজ বসে পড়ে, 2টা নামাজের মধ্যে নেকির মধ্যে পার্থক্য আছে। কি আছে ভাই? নেকির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? নবীজি হাদিসের মধ্যে বলছেন, সলাতুল কাইদে নিসফু সলাতিল কাইম। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ যদি বসে নামাজ পড়ে, বসে যে নামাজ পড়েছে সে দাঁড়িয়ে নামাজ পড়নেওয়ালা ব্যক্তির অর্ধেক নেকি পাবে, আধা নেকি পাবে। দাঁড়িয়ে পড়লে যদি 100 নেকি পান, বসে নামাজটা পড়লে কত পাবেন? নফল নামাজ কত নামাজ? কত নেকি পাবেন? 50 নামাজ 50টি নেকি পাবেন। আচ্ছা বলুন তো, 50 অর্ধেক নামাজের অর্ধেক নেকির ডিফারেন্সটা হচ্ছে। তাহলে আমাদেরকে কি করা উচিত? দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে পড়া উচিত না বসে? ফরজ নামাজ দাঁড়িয়ে, সুন্নত নামাজ দাঁড়িয়ে, ওয়াজিব নামাজ দাঁড়িয়ে, আর নফল নামাজ দাঁড়িয়ে না বসে। এই নফল নামাজ আমি বসে পড়াকে নাজায়েজ বলছি না, হারাম বলছি না। তবে আমি বলছি কেউ যদি দাঁড়িয়ে পড়ে, নবীজির হাদিস মোতাবেক তার নেকি হবে ডবল। তার নেকি হবে ডবল। কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে একটা নেকি কম হয়ে গেলে আপনার সমস্যা হবে কি হবে না? হবে না। এই জন্য তো আমি বলছি যে দাঁড়িয়ে পড়েন। আচ্ছা, নামাজ পড়ব। নামাজ পড়ার জন্য সর্বপ্রথম করতে হবে কি? নামাজের দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। কি করতে হবে? এজন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। অনেকগুলো পাগলা মৌলবি বার হয়েছে, এরা বলে নিয়ত করার প্রয়োজন নাই, নিয়ত করার দরকার নাই, নিয়ত করে কি লাভ হবে? নিয়ত তো আমি বাড়ি থেকেই করে এসেছি, নামাজ পড়তে যাচ্ছি, ওই নিয়তে চলে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যদি বর্ণনা দেখেন, তাহলে কি এই হাদিসগুলো এদের পক্ষে যায়? না না না, কোনো হাদিসে বলা হয়নি যে নামাজের জন্য নিয়ত করা লাগবে না। কোনো হাদিসে এই কথা বলা হয়নি যে নামাজের জন্য নিয়তের প্রয়োজন নাই। বরং হাদিসে কি বলা আছে জানেন? হাদিস শরীফের মধ্যে বলা আছে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড, প্রথম পৃষ্ঠা, প্রথম হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল নির্ভর করে নিয়তের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যাতে বলছেন, নিশ্চয় আমলের নেকিটা নির্ভর করে নিয়তের উপর। আমলের নেকি নির্ভর করে কিসের উপর ভাই? এই জোরে বলেন কিসের উপর? নেকি নিয়তের উপর। মুসলমান একটু মনোযোগ সহকারে শুনুন। আমল নির্ভর করে নিয়তের উপর। আমি যদি বলি ওযু নির্ভর করে পানির উপর, বলুন তো পানি যদি না থাকে ওযু পাওয়া যাবে? যাবে? নামাজ নির্ভর করে ওযুর উপর। যদি কেউ ওযুই না করে নামাজ আদায় করে, তার নামাজটা হবে কি হবে না? হবে না। ওযু নির্ভর করে যেভাবে পানির উপর, নামাজ নির্ভর করে যেভাবে ওযুর উপর। ওযু ছাড়া নামাজ হবে না। তদ্রূপ আল্লাহ তাআলা রাসূল বলছেন, আমল নির্ভর করে নিয়তের উপর, আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপর। সুতরাং কেউ যদি আমল করতে চায়, কেউ যদি আমলের নেকি পেতে চায়, নিয়ত লাগবে কি লাগবে না? নিয়ত লাগবে কি লাগবে না? এই জন্য আমরা বলি আমল, যেহেতু আমলের জন্য নিয়ত জরুরি, আর যতগুলো আমরা আমল করি এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা?
না আই ইন্টেন্ডেড টু অফার এইভাবে করে ইংলিশে নিয়ত করব, না আমি বলবো যে আমি নিয়ত করলাম বাংলাতে বলবো, না মুই নিয়ত করলু আপনাদের আমার ভাষায় বলবো, না আপনার ভাষায় বলবে? কোন ভাষায় বলবো? নামাজ স্টার্টিং হয় তাকবীর দ্বারা। কিসের দ্বারা? কিসের দ্বারা? নামাজ স্টার্টিং হবে আল্লাহু আকবার তাকবীর দ্বারা। নামাজ সমাপ্ত হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। শুনুন, নামাজের স্টার্টিং থেকে নামাজের ইখতিতাম পর্যন্ত, নামাজ খতম হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে কোন জায়গায় আরবিক ছাড়া অন্য কোন ভাষা যদি ব্যবহার করতে চান আপনি ব্যবহার করতে পারবেন না। দরুদ শরীফ পড়লে আপনাকে আরবিকে পড়তে হবে, সূরা ফাতিহা পড়লে আরবিকে পড়তে হবে, অন্য কোন সূরা পড়লে আরবিকে পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পড়লে অন্য দোয়া কি বলছে আরবিকে পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ ও তাকবীর দিলে আপনাকে আরবিকে পড়তে হবে। অন্য কোন ভাষায় নামাজের মধ্যে অন্য কোন ল্যাঙ্গুয়েজ, অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে কথা বোঝা গেল স্পষ্ট মাসলা? আচ্ছা, নামাজের বাহিরে, নামাজের আগে ও নামাজের পরে এই জায়গাগুলোতে যদি অন্য ভাষা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারবেন। নামাজের আগে অন্য ভাষা, নামাজের পরে অন্য ভাষা। নামাজের পরে উদাহরণটা দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনার নামাজ শেষ হয়ে গেল। এবার যদি আপনি বলেন আল্লাহ আমি নামাজ পড়লাম, আমার নামাজকে কবুল করে নাও, এই নামাজের ওসিলায় আমার বাড়িতে বরকত নাযিল করো, এই নামাজের ওসিলায় আমার মেয়েটা অসুস্থ আছে, সেই অসুস্থ মেয়েটাকে তুমি সুস্থতা প্রদান করো। বাংলায় বলছেন চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কেন চলবে? তার মানে হলো এটা নামাজের বাহিরে দোয়া করছেন। নামাজের বাহিরের দোয়া বাংলাতে চলবে, ইংলিশে চলবে, ফার্সিতে চলবে। আপনার কি বলছে আপনার মাদারি টাং যেটা আছে সুজাপুরি, এই সুজাপুরিতে চলবে। কিন্তু নামাজের মধ্যে কেউ যদি আরবিক ছাড়া অন্য কোথায় অন্য ভাষা চালায় তাহলে সেটা চলবে না। আচ্ছা, নিয়ত করি কখন? নামাজের মধ্যে না নামাজের বাহিরে? কোনটা? নামাজের মধ্যে না নামাজের বাহিরে? এই যে বলতে পারলেন না আল্লাহু আকবার বলে নামাজ শুরু হয়, তো আল্লাহু আকবারের আগে নিয়ত করব না আল্লাহু আকবারের পরে নিয়ত করব? আগে। তো নামাজের বাহিরে না নামাজের ভিতরে? নামাজের বাহিরে। নামাজের যেহেতু বাহিরে এই জন্য এই নিয়তটা বাংলাতে করলেও চলবে, আরবিতে করলেও চলবে, ইংলিশে করলেও চলবে, ফার্সিতে করলেও চলবে, সুজাপুরিতে করলেও চলবে, আপনার কি বলতে কামতাপুরি ভাষাতে করলেও চলবে, ওসামিয়া ভাষাতেও চলবে। যে কোনো ভাষাতে আপনি নিয়ত করেন নিয়তটা চলে যাবে, কিন্তু নিয়ত করা লাগবে। বুঝতে পারছেন না? নিয়তটা করতে হবে। আচ্ছা, বাংলাতে আচ্ছা ওই জোরে বলতে হবে নিয়তটা না আস্তে বলতে হবে? এই ক্ষেত্রে আপনাকে বলছি জোরেও বলতে পারে নিয়ত, আস্তেও বলতে পারে। কথা বুঝতে পারছেন? আস্তেও বলতে পারে, জোরেও বলতে পারেন, আপনার ইচ্ছা। এখানে হানাফি মাযহাবের কোনো স্কলার বলেননি যে আপনাকে জোরেই নিয়ত করতে হবে, আস্তে নিয়ত করা যাবে না, বা আস্তে নিয়ত করতে হবে, জোরে নিয়ত করা যাবে না। কথা বুঝতে পারছেন না ভাই? আচ্ছা, তো ভাষা যে কোনো ভাষা চলবে, আস্তে নিয়ত করলেও চলবে, জোরে নিয়ত করে চলবে। মুসলমান মূলত নিয়ত করা লাগবে কি লাগবে না? লাগবে। এখানে অনেকগুলো ভাষা, অনেকগুলো মৌলবি, অনেকগুলো মাস্টার ধোঁকা দেয় যে তোমার নামাজ শিক্ষাতে যে নামাজ তো আন বলে আরবিতে নিয়ত শিখেছে, এই নিয়তটা বেদাত, এই নিয়ত হাদিসে নাই। আমাদের মধ্যে কে বলেছে যে এই নিয়তটাই করতে হবে? কেউ কি বলেছে? হ্যাঁ, ওরা তো মানুষকে শেখানোর জন্য যে নিয়তগুলোতে কি কি করবে, ফরজ নামাজ এটা উল্লেখ করতে হবে, কত রাকাত করেছে এটা উল্লেখ করতে হবে, কোন দিকে নামাজ পড়ছে এটা উল্লেখ করতে হবে, কার জন্য নামাজ পড়ছে এটা উল্লেখ করতে হবে। এই জন্য একটা নিয়ত বানিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে পাবলিককে, নাহলে পাবলিক বুঝতেই পারবে না যে আমি যদি নিয়তটা করবো তো কিভাবে নিয়ত করবো। কথা বুঝতে পারছেন? কিভাবে নিয়ত করবো এই ভাবনাটা দেওয়ার জন্য এই নামাজের মধ্যে বলে দেওয়া হয়েছে আরবিতে, তারপরে বলা হয়েছে যদি আরবিতে না পারো তো বাংলাতে এইভাবে তোমরা নিয়ত করবে। হয়তো হয় না ভাই? আমাদের দিকে জানাজা হয়, জানাজার শুরুতে বলা হয় নিয়ত করো আরবিতে এইরকম, যদি কেউ নিয়ত না করো আরবিতে তো বাংলাতে এইরকম বলো, বলে কি বলে না? এই বলে। তার মানে কি আমাদের ইমামগণ, আমাদের মৌলবীগণ, আমাদের মুফতিগণ কেউ এই নিয়তটাকে জরুরি করে দেয়নি। সুতরাং তোমাদের মানুষকে ধোঁকা দেওয়া চলবে না। নিয়ত করলাম, নিয়ত করার পরে হাত তুলবো, নিয়ত করার পরে হাত তুলবো, হাত তুলবো না? আচ্ছা, হাত তুলবো কতদূর পর্যন্ত? কেউ হাত তুলছে এখান পর্যন্ত, কেউ হাত তুলছে এখান পর্যন্ত। আপনারা কোথায় পর্যন্ত হাত তুলেন ভাই? বলুন না। আর নামাজ
শিখুন না। এই কান পর্যন্ত, কারো কথা কান পর্যন্ত হাত তোলা যাবে না। কান পর্যন্ত হাত তুললে এটার কোনো সহি হাদিস পাওয়া যায় না। কান পর্যন্ত হাত তুলতে হবে। এবার আসুন, আমি হাত তুলবেন কতদূর পর্যন্ত সেই নিয়ে একটু হাদিস বলবো ভাই। এই বললে রাগ, আপনারা কি রাগ করছেন? রাগ যারা করছেন না আরেকবার বলুন তো হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। কান পর্যন্ত হাত তুলবেন না, কান স্কন্ধ পর্যন্ত হাত তুলবেন। একটু মনোযোগ সহকারে শুনুন। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ, এরপরে যার স্থান সেটা হলো সহিহ মুসলিম শরীফ। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 891, 892। কত নাম্বার হাদিস বললাম? 891, 892, 891, 892 এর মধ্যে লিপিবদ্ধ আছে সহিহ মুসলিমের হাদিস। যেহেতু সহিহ মুসলিমের হাদিস, এই জন্য এই হাদিসকে জাল বলা যাবে না, যঈফ বলা যাবে না। সহিহ সনদে বর্ণিত হাদিস। সহিহ সনদে বর্ণিত হাদিস হচ্ছে কি? এটা হাদিস লিপিবদ্ধ আছে এইভাবে, আন মালিক ইবনে হুয়াইরিস, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা'a ইয়াদাইহি। দয়ার নবী, মায়ার নবী যখন নামাজে তাকবীরে তাহরিমা দিতেন, তাকবীর পাঠ করতেন, দুই হাত উত্তোলন করতেন। দুই হাত উত্তোলন করতেন কতদূর পর্যন্ত? তিনি বলছেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা উযুনাইহি। নবীজি দুই হাতকে কান বরাবর নিয়ে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতদূর পর্যন্ত? কান বরাবর। আচ্ছা, দ্বিতীয় হাদিসে লিপিবদ্ধ আছে, তিনি বলছেন, হাত্তা ইউহাদিয়া বিহিমা ফুরুআ উযুনাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দুই হাতকে এই কানের লতি বরাবর উঁচু করতেন। কত বরাবর? লতি বরাবর উঁচু করতেন। নবীজি যখন হাত তুলতেন নামাজে, নামাজের সময় হাত তোলার সময় কতদূর পর্যন্ত হাত তুলতেন ভাই? এই কান না কান? কোনটা? আমরা কোথা পর্যন্ত হাত তুলবো? কান পর্যন্ত, কান পর্যন্ত। এই জন্য প্রত্যেক মানুষ, আমাদের যতগুলো সুন্নি মুসলমান পুরুষ মানুষ আছে, আমরা সবাই কান পর্যন্ত হাত তুলবো। হাত তোলার নিয়ম দেখেন, কেউ হাত তুলে এইরকম করে, কেউ হাত তুলে এইরকম করে, কেউ হাত তুলছে এইরকম করে, কেউ হাত তুলছে এইরকম করে। আছে কি নাই? অনেক পদ্ধতি আছে মানুষের মধ্যে। হাত তোলার আসল নিয়ম হলো হাদিস অনুযায়ী কান বরাবর নিয়ে যেতে হবে। আচ্ছা, এটা কান বরাবর হয়েছে কি হয়নি? কান বরাবর হয়েছে তো? আমি কান বরাবর করেছি, কানকে ধরিনি। কানকে ধরা, কানকে টাচ করা, কানকে যেন এরকম পাকড়ে ধরা, এটা কিন্তু কোনো হাদিসে উল্লেখ নাই। কান বরাবর করতে হবে। এবার যদি আপনি টাচ করতে চান, টাচ করতে পারেন আপনার করার জন্য, তবে এই হাতের তালুগুলো থাকবে কোন দিকে? পশ্চিম দিকে। কোন দিকে ভাই? নামাজের সময় হাতের তালুগুলো কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজের মধ্যে হাতের তালুগুলো থাকবে। কান বরাবর হাত তুলতে হবে। হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটাকে কেউ যদি জাল বলে, এটাকে কেউ যদি যঈফ বলে, আমরা কি মানবো না ওই ব্যক্তিদের ছেড়ে দিব ভাই? মানবো না ছাড়বো? মানবো না। কেউ যদি বলে না কান পর্যন্ত হাত তোলার কোনো হাদিস নাই, আমরা তাদেরকে মানবো না। কান পর্যন্ত হাত নিয়ে গিয়ে আপনি তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার বলে হাত নিচে আনবেন, নিচে আনবেন। এখন হাত নিচে আনার পরে নামাজের মধ্যে হাতটা পাতবেন না হাতটা ছাড়বেন? কোনটা? বলেন না, হাত পাতবেন না হাত ছাড়বেন? হাত পাতার হাদিস নেই। হাত পাততে হবে, হাত ছাড়া যাবে না। হাদিস তো অনেক আছে এই প্রসঙ্গে। একটি হাদিস শুধু শোনাই। সুনান তিরমিজি জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 253 এর মধ্যে হযরত হুলুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াউমুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন। আমরা নবীজির পিছনে নামাজ পড়তাম। যখন নবীজি ইমামতি করতেন আমরা দেখতাম, কানা ইয়াকুসু ইয়া শিমালিহি শিমালাহু বিয়ামিনিহি। নবীজির এই বাম হাতকে ডান হাত দিয়ে নবীজি ধরে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বাম হাতকে ডান হাত দিয়ে কি করতেন? ধরতেন। সুতরাং হাত ধরা, হাত বাঁধা, এই ডান হাতকে বাম হাত দিয়ে ধরা,
এটা হলো নবীর সুন্নাত। এটাকে ছেড়ে আপনি নামাজ পড়বেন না। নামাজের মধ্যে ডান হাত দিয়ে বাম হাতকে ধরলেন, ধরার পরে রাখতে হবে কি হবে না? না এরকম করে রাখবেন? রাখার মধ্যে ঝামেলা আছে। কেউ বলছে বুকের উপর বাঁধো, কেউ বলছে নাভির উপরে বাঁধো, কেউ বলছে নাভির নিচে বাঁধো। 3 রকম লোক পাওয়া যায় কি যায় না? বর্তমান অনেকগুলো ছেলে যারা শিক্ষিত ছেলে, যারা এডুকেটেড, এই যারা স্কুল কলেজে পড়ছে, তারা এই আপনার নাভির নিচে থেকে টানতে 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 বুকের উপর নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওই ছেলেদেরকে বলবো, ভাই তুমি বুকের উপর নিয়ে গেলে কেন? কারণটা কি? বলছে হুজুর আমরা শুনেছি নাকি যে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, সব সহিহ হাদিস বুকের উপর হাত বাঁধারই আছে। এই জন্য নাভির নিচে হাত বাঁধাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু হানাফি সুন্নি মানুষ আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে না বুকের উপরে? কোনটা? নাভির নিচে না বুকের উপরে? আপনি যদি বলেন হুজুর নাভির নিচে হাত বাঁধার কি দলিল আছে, নাভির নিচে হাত বাঁধার কি সহিহ হাদিস আছে, আর বুকের উপর হাত বাঁধার কি দলিল আছে, ওটা কি সহিহ হাদিস আছে? আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে কোনো ব্যক্তি যদি আহলে হাদিসের হয়ে থাকেন, আপনাকে বলে দিচ্ছি, বুকের উপর হাত বাঁধা সহিহ মুরসাল সহিহ মারফু কোনই হাদিস নাই। বুকের উপর হাত বাঁধা সহিহ মারফু কোন হাদিস নাই। আছে কি নাই? নাই। যদি প্রমাণ দিতে পারো ভাই, আমি এরপরেও দাসপাড়াতে আসবো। হয়তো দাসপাড়াতে আমি যখন আসবো তখন আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আর যদি তুমি প্রমাণ পেয়ে না যে বুকের উপর হাত বাঁধার আমি একটা সহিহ মারফু হাদিস পেয়েছি, যেটাকে মুহাদ্দিসিনগণ বলেছেন যে না এটা সহিহ হাদিস আছে, আমাকে বলবে, আমি তোমার জন্য মোনাজাতের জন্য প্রস্তুত থাকবো। কথা বুঝতে পারছেন না ভাই? খবরদার ধোঁকা দেওয়া যাবে না। তুমি বুকের উপর বাঁধবে না মাথার উপর বাঁধবে, তোমাকে নিয়ে আমার কোনো টেনশন আছে? কে কোথায় বাঁধছে সেটা নিয়ে কোনো টেনশন আছে? টেনশন নাই। টেনশন কোথায়? টেনশনটা হলো যে হাদিসের উপর মিথ্যাচার করা যাবে, যেটা নাই সেটাকে হ্যাঁ বলা যাবে না, হাদিসকে অপবাদ দেওয়া যাবে না। বলতে সহিহ হাদিস বুকের উপরে না না মুসলমান। এবার আপনি বলবেন হুজুর নাভির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস আছে কি নাই? আমি বলবো আছে, অবশ্যই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন হাদিস? একটু মনোযোগ সহকারে শুনুন। হাদিস লিপিবদ্ধ আছে ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি নকল করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 39 38। কত নাম্বার হাদিস বললাম? 38। কত নাম্বার হাদিস? 39 38। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে আন ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رايت رسول الله صلى الله تعالى عليه وسلم وضع يمينه على شماله في الصلاه تحت السره। অর্থাৎ ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজিকে দেখলাম নামাজের মধ্যে নবীজি ডান হাতকে বাম হাতের উপর রাখলেন নাভির নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাভির নিচে, নবীজির নাভির নিচে হাত বাঁধলেন। মুসলমান মুহাদ্দিসিনগণ যত আছেন সমস্ত মুহাদ্দিস